আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, প্রবাসী হিসাবে আপনি 10 বছর, 15 বছর, 20 বছর মধ্যপ্রাচ্য দেশগুলোতে এর চাইতে বেশি কিন্তু আর কাজ করতে পারেন না। ম্যাক্সিমাম 50 বছর করবেন, এরপরে তো আপনাকে দেশে ব্যাক করতে হবে। তো আমরা প্রবাসীরা যতই দাবি করি, দলীয় সরকার হোক আর এনজিও সরকার হোক, কোনো সরকারই কিন্তু না আপনার পেনশনের কোনো ব্যবস্থা করেছে, কোনো কিছু কিন্তু করে নাই। আর মধ্যপ্রাচ্যের বিশেষত লেবার ক্যাটাগরিতে যারাই কাজ করেন, আপনি চাকরি ছাড়ার পরে এককালীন যেটাতে এটা অতটা বেশি কিন্তু না, কোনো হিউজ পরিমাণ কিন্তু আপনি পান না। অর্থাৎ আপনার যে মূল স্যালারি থাকে বছরে, আপনি যদি 15 বছর কাজ করেন ওই মূল বেতনটা আপনি 15 বছরের পাবেন। ধরলাম যদি আপনার মূল স্যালারি 1,000 টাকা হয়, 15,000 দেরাম পাবেন। 2,000 দেরাম হলে 30,000 দেরামই পাবেন। তো দেশে গিয়ে আসলে ওই বয়সে নিজের চিকিৎসা আরো আনুষঙ্গিক বিষয়গুলো দেখে নিজেকে আপনি একদম গরিব আরো মধ্যবিত্ত মনে করেন, টাকা পয়সার টেনশনে থাকেন। তো যাই হোক, বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য যে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার সুযোগ দিচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আপনি যদি চান এখন থেকে যদি আপনি একটা টার্গেট করেন, আপনি কিন্তু নিজের পেনশনের ব্যবস্থাটা নিজে করতে পারবেন। অথবা যারা ইয়াং নতুন এসেছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, আপনি কিন্তু মূল টাকাটা সেভ রেখে লাভের টাকাটা শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে পারেন। আর যখন আপনি শেয়ার সম্পর্কে আরো জানবেন, স্টক মার্কেট রিলেটেড জানবেন, তখন তো আপনি টোটালটাই বিনিয়োগ করতে পারবেন। কিন্তু প্রাথমিকভাবে যারা ভয় পাচ্ছেন যে টাকা জিরো হয়ে যাবে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। তো আমাদের বিনিয়োগ বিষয়ক একটা কোর্স চলতেছে, প্রবাসীরা অনেকে অংশগ্রহণ করেছেন। তো মোটামুটি সে তার ভিডিওগুলো রেকর্ড আছে, আমরা প্রথম ক্লাস করেছি, বাকি আরো 4টা ক্লাস আছে, একদিন পর পর হয়। যারা আগ্রহী অংশগ্রহণ করতে পারেন, অথবা পরবর্তীতেও আপনারা ভিডিও রেকর্ডিং গুলো পাবেন, সমস্যা নাই, আপনি ক্রয় করতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখি যে কিভাবে আপনি পেনশনের ব্যবস্থা করতে পারেন, অথবা বিনিয়োগ করতে পারেন, অথবা আপনি যদি কোনো ব্যবসাও দেশে গিয়ে করতে চান। বাংলাদেশে আপনি আজকে গিয়ে কালকে পরিবেশের সাথে খাপ খাইতে পারবেন না, কারণ বিদেশের মতো কিন্তু বাংলাদেশ না, মানুষের কথা দিয়ে কথার দাম থাকে না, আজকে টাকা দিবে বলে 2 মাস পরে দেয়। তো এই জন্য আপনার 6 মাস 1 বছর দেশে থেকে দেশের অবস্থাটা বুঝে কোন ব্যবসা করবেন, মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করে, সামান্য যে টাকা পয়সা আছে সেটা দিয়ে ছোট করে ব্যবসা শুরু করে যখন একটা স্টেবল হবেন, এরপরে এই যে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ডের টাকাটা ভেঙে আপনি কি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। কিন্তু এতদিনে এই যে মধ্যবর্তী সময়টা আপনি চলবেন কিভাবে, প্রতি মাসে আপনার খরচটা কোথা থেকে আসবে, মূল টাকা থেকে ভেঙে ভেঙে খাবেন? আপনি তো প্রবাসী, আপনার হাত তো অনেক লম্বা, 50-1 লাখ টাকা মাসে চলে যাবে, 10 মাসে আপনার 10 লাখ টাকা নাই। তো এর চাইতে ভালো হচ্ছে আপনার টাকাটা, যেটা হচ্ছে যে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে থাকলে আপনি খরচ না করলেও অ্যাটলিস্ট এই যে 8% দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা কাভার করবে। তো মনে রাখবেন, আপনি সুদ বলেন মুনাফা বলেন যেটাই বলেন, আরেকটা জিনিস বাস্তবতা, সেটা হচ্ছে ইনফ্লেশন, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আজকে যে টাকাটা ফেলে রাখছেন, যদি এটা অ্যাটলিস্ট 8% করে বছরে বৃদ্ধি যদি না পায়, আপনার টাকাটা 8% করে কমতেছে। তো চলুন, আশা করি যারা বুঝার বুঝে গেছেন, আপনি পেনশনের ব্যবস্থা করেন, অথবা আপনি বিনিয়োগের ব্যবস্থা করেন, অথবা আপনি ব্যবসার ব্যবস্থা করেন, যে পন্থায় যেতে চান। আপনার জন্য, প্রবাসীদের জন্য কিন্তু যদি একটু বুদ্ধিটা খাটান, এই ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড একটা আশীর্বাদ হিসেবে কিন্তু কাজ করতে পারে। আপনাদের জন্য সরকার সুযোগও দিয়ে দিচ্ছে, আপনি যদি একবার বৈধভাবে বিনিয়োগ করেন, আজকে বিনিয়োগ করেন, কালকে যদি দেশে চলে যান, তাহলে কালকে থেকে আগামী 15 বছর সেটা থাকবে পুনঃবিনিয়োগযোগ্য। তো চলুন দেখা যাক আর কি কি আছে। আসলে হিসাবের খাতা না দেখলে কিন্তু হয় না, যতই আমরা মুখে বলি বুঝে কিন্তু আসে না। কারণ আর এটা ক্রয় করতেও নানা প্রকার একটু সমস্যা হয়, তো এর জন্য আমরা জাস্ট আজকের ভিডিওটা আপনাদের একটা গাইডলাইন হিসাবে কাজ করবে। আর যারাই নতুন এসেছেন প্রবাসী জীবনে, এদের জন্য আমাদের যে সিরিয়ালে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আশা করি সেগুলো একটু একটু করে দেখবেন, উপকৃত হবেন। তাহলে যে প্রবাসী বন্ড আছে, এটাকে কেউ যারা বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়েছে, আপনি পেনশন খাতে বিনিয়োগ করে দেন। যারা নতুন ইয়াং এসেছেন, এটা শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য আপনি এটা একটা মাধ্যম বানাইতে পারেন। অথবা যারা দেশে গিয়ে ব্যবসা করবেন, তিনও প্রকার ব্যক্তির জন্য কাজ করবে। কারণ হচ্ছে আপনি বৈধভাবে যদি একবার বিনিয়োগ করেন, যেমন আজকে লেটেস্ট নভেম্বরের 5 তারিখে যদি আপনি বিনিয়োগটা করেন, তাহলে 2040 সালের নভেম্বরের 4 তারিখ পর্যন্ত এটা কার্যকর থাকবে। আপনি দেশে চলে গেলেও কোনো টেনশন কিন্তু নাই। তাহলে এটা একটা গুড নিউজ। তো এনজিও গ্রাম সরকারকে এই জন্য আমরা একটা ধন্যবাদ দিতে পারি, তারা কিন্তু কাজটা করেছে। আপনার প্রবাসী স্ট্যাটাস থাকা বাধ্যতামূলক না। মেয়াদ নর্মালি এটার হয় 5 বছর, 5 বছর পর পরে এটার নবায়ন হবে। তার মানে পরবর্তী 2 মেয়াদে এটা পুনঃবিনিয়োগযোগ্য।
অর্থাৎ একবার করলেন 5 5 5 15 বছর, এক কথা মেয়াদ হইল 15 বছর, এটা আপনি বুঝতে পারেন। তাহলে আপনি এটাকে পেনশনের মতো ব্যবহার করেন, বিনিয়োগের মতো ব্যবহার করেন, বা ব্যবসার জন্য ব্যবহার করেন, কোন খাতে ব্যবহার করবেন আপনার আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করে। এর মূল যে বেনিফিটটা বলে দিই, এটা প্রতি 6 মাসে আপনাকে মুনাফা দেয়। অর্থাৎ আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করলে 6 মাস পরে 6,000 টাকা পাবেন। সহজ কথা হচ্ছে এটা। আপনি ধরেন যে 50 লাখ টাকা আসতে আপনি ব্যবসাপাতি করবেন, আপনি একটা লোন নেবেন, ঋণ নেবেন, ওই যে টাকা আপনার বাড়ি গাড়ি কিছুই নাই, কিন্তু এই বন্ডটাই আপনি ব্যাংকে অ্যাজ এ ডিপোজিট হিসাবে রাখতে পারবেন। যে কোনো ব্যাংক 1 কোটি টাকা থাকলে 75 লাখ টাকা আপনারে এটার উপরে ভিত্তি করে, আর ব্যবসাপাতি অন্য যা কিছু আছে এটা অ্যাজ এ সিকিউরিটি জামানত হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। আর এটার মধ্যে 40 থেকে 50% জীবন বীমার মতো কাজ করে, অর্থাৎ মৃত্যু ঝুঁকি দেওয়া আছে এখানে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করে যদি দুর্ঘটনাবশত অথবা যে কোনো কারণবশত আপনি মারা যান, আপনার নমিনি মূল টাকা, মেয়াদ পূর্তি পর্যন্ত যে টাকা সেটা, এবং অতিরিক্ত সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত পাইতে পারে। তবে এখানে একটা কন্ডিশন হচ্ছে আপনার বয়স যাতে 55-এর বেশি না হয়। আর এখানে আর একটা সুবিধা হচ্ছে আপনি আনলিমিটেড বিনিয়োগ করতে পারেন। এখন অনেকে বলবেন যে ভাই সরকার তো আগের মতো চক্রবৃদ্ধি মুনাফাটা দেয় না, কমিয়ে দিয়েছে। তারপরেও বাংলাদেশের যত সরকারি আগে ট্রেজারি বন্ডে প্রায় 12%-এর উপরে ছিল, সেটাও সরকার 10%-এর মধ্যে নিয়ে এসেছে। তার উপর আবার 10% 15% কর কাটে, আপনার এখানে 1 টাকাও কাটবে না। এখানে জাস্ট একটা লিমিট হচ্ছে, আপনি যদি প্রথম 15 লাখের উপর 15 লাখ পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে 12% হিসাবেই পাবেন। এখন আপনি 30 লাখ যদি বিনিয়োগ করেন তাহলে ওই 15-র উপরে থেকে যে অংশটা ওইটার জন্য 11% পাবেন। আপনার যদি 30-এর বেশি হয় তাহলে 30 থেকে 50 পর্যন্ত 10% পাবেন। আর 50 লাখের বেশি যতই করেন সেটা আপনি 9% পাবেন। তো এত জটিল হিসাবে না গিয়ে অন অ্যাভারেজ যদি আপনি গড় করেন, অ্যাভারেজ করেন, তাহলে আপনি যতশো কোটি টাকায় বিনিয়োগ করেন মোটামুটি 10.5% করে আপনি পাচ্ছেন। আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করছেন, বছরে আপনি 10.5 লাখ টাকা পাবেন। একদম সিম্পল হিসাব। আপনার 1 কোটি টাকা আছে, কিছু করতে পারতেছেন না, এই বন্ড ক্রয় করেন, বছরে আপনাকে 10.5 লক্ষ টাকা দিবে। তখন আপনি বলবেন যে ভাই এটা তো 6 মাস পর পর আপনার কি করে মুনাফা দেয়, আমি কিভাবে সার্কেল করব, কিভাবে কিনলে প্রতি মাসে আসবে? তো এটার একটা সিম্পল হিসাব হচ্ছে যে আপনি একটানা যদি 6 মাস ক্রয় করেন, আমরা বলবো যে আপনি 12 মাসই ক্রয় করেন, কোনো সমস্যা নেই। প্রতি মাসে 1 লাখ করে আপনি ক্রয় করেন, তাহলে অন এভারেজ আপনার সার্কেলটা কি হবে, প্রতি মাসে আপনাকে ম্যাচুরিটি হবে, প্রতি মাসে আপনাকে দিবে। তাহলে আপনি 12 মাসে 12 লাখ টাকার ক্রয় করেন, ঝামেলাই শেষ। এটা আপনি করতে পারেন। এখন যারা পেনশনের ব্যবস্থা করবেন, আগে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলির খরচটা কত। তো আপনি যদি 50 বছর বিদেশ করেন, আশা করি যে আপনার ছেলে মেয়ে তারা মোটামুটি বড় হয়ে গেছে, আপনি নিজে আপনার ফ্যামিলি চলার জন্য যাচ্ছেন। তো আপনার যদি প্রতি মাসে 12,000 টাকা করে চান, যেটা খুবই নগণ্য, সরকারি চাকরিজীবী যারা থার্ড গ্রেড বা ফোর্থ গ্রেডে চাকরি করে তাদের হিসাব মতোও যদি ধরি, 12 লাখ টাকা যদি আপনার বিনিয়োগ করা থাকে, আগামী 15 বছর আপনি 12,000 টাকা করে পাবেন প্রতি মাসে। আপনি এখন এটা পেনশন হিসাবে ব্যবহার করতে পারেন আপনার যদি মন চায়। অথবা আপনি যদি ইয়াং হন তাহলে 12 লাখ টাকা আপনি রেখে দিয়েছেন, প্রতি মাসে যে 12,000 টাকা আসতেছে, ওই 12,000 টাকা আপনি স্টক মার্কেটে, শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করেন। এটা আপনাকে আরো হিউজ পরিমাণ, আগামী 15 বছর টাকাটা উঠানোর দরকার নাই, লাভের টাকাটা আরো 15 বছর এখানে থাকলো। কারণ আমরা যেহেতু ভয় পাই শেয়ার বাজারে জিরো হয়ে যাবে, তা আপনার মূলধনটা ঠিক থাকলো, ক্যাপিটালটা ঠিক থাকলো, রিস্ক আপনার জিরো হয়ে গেল। আপনার যদি মনে হয় যে না আপনার পেনশন 24,000 লাগবে, তাহলে 24 লাখ টাকা বিনিয়োগ করেন, প্রতি মাসে 24,000 টাকা পাবেন অন এভারেজ। আমরা যদি বলি আপনার আরো বেশি দরকার, 48,000 বিনিয়োগ, 48 লক্ষ বিনিয়োগ করেন, মোটামুটি অন এভারেজ 48 লক্ষই পাবেন, একটু কম পাবেন। তাহলে আপনার কাছে যদি টাকাটা থাকে, মূলধনটা সেভ করে তার লাভটা আপনি শেয়ার বাজারে লাগান, আপনি পেনশন হিসাবে ব্যবহার করেন, যেভাবে করার আপনি সেভাবে করেন, আগামী 15 বছর কিন্তু আপনি করতে পারতেছেন। বা আপনি একটা ব্যবসাপাতি করবেন, আমরা যেটা বলে দিলাম যে আপনি 1 বছর ব্যবসাটা বুঝেন, যেই ব্যবসাটা করতে চান ওই ব্যবসা কিভাবে হয়, জিনিসপত্র কোথা থেকে আসে, এই রিলেটেড একটু খোঁজ খবর নেন, বা নিজে কোনো একটা স্কিল শিখেন। ওই 1 বছর আপনার চলে গেল, ওই 1 বছর আপনার টাকাটা লাভ দিল। এরপরে আপনার ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে যা টাকা আছে আপনি ভেঙে ফেলান, কোনো সমস্যা নাই, ঝামেলা শেষ। কি কি লাগবে কিনতে? দেখেন বর্তমানে এনআইডি বাধ্যতামূলক, এনআইডি ছাড়া কিনতে পারবেন না। আপনার পাসপোর্টটা লাগবে, বৈধ ভিসা লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। আর যদিও আইনে নাই, তারপরও সমস্যা হচ্ছে বিদেশ থেকে যখনই কিনবেন ওইটা দেরাম হোক রিয়াল হোক তারা ডলারে কনভার্ট করে, ওইটা তো কোনো ফ্যাক্টর না, আপনি কিনতে পারবেন। এখন বলবেন যে ভাই
দুবাইতে আমরা জনতা ব্যাংকে যাই, দেয় না। সৌদিতে সোনালীতে যাই, দেয় না। তো বিশেষত এটা আমাদের বাঙালির মন মানসিকতা। এরা আসলে প্রবাসীদেরকে মানুষ করে না, মানুষ হিসাবে ভাবে না। তো যাই হোক, আপনি যেটা করতে পারেন, আমরা বলবো দুবাইতে যারা আছেন জনতা ব্যাংকের শাখায় যাবেন, প্রয়োজনে সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবেন, অবশ্যই আপনারা দিবে। সৌদিতে সোনালী ব্যাংক দিচ্ছে, অথবা আল রাজি এক্সচেঞ্জ সম্ভবত আছে, তারা দিচ্ছে। অথবা বাংলাদেশে আপনার ফ্যামিলির কাউকে আপনি এডি শাখায় পাবেন, অথরাইজড ডিলার শাখায়। আগে অনলাইনে দেখে নেবেন, যেমন ধরেন যে সোনালী ব্যাংকের সবচেয়ে ম্যাক্সিমাম পরিমাণ অথরাইজড শাখা আছে। অথবা অনলাইনে এদের ঢাকার যেই ওয়েজ আনারের একটা পৃথক ব্রাঞ্চই আছে, তাদের দায়িত্ব, তাদের কাছে আপনি মেল পাঠায় দেন, যোগাযোগ করেন, কিনতে পারবেন। অথবা যদি আপনার কোনো এফসি অ্যাকাউন্ট থাকে, এনআরবি অ্যাকাউন্ট থাকে, ওই ব্যাংকের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে কিনে দিবে। তার মানে পন্থা কয়েক প্রকারের আছে। অথবা আপনি যখন দেশে যাবেন, $10,000 আপনি ক্যাশ নিয়ে যেতে পারেন। $10,000 অথবা সমপরিমাণ মুদ্রা আপনি ক্যাশ নিয়ে যাইতে পারেন। এটা আপনি নিয়ে গিয়ে যখন যাবেন, আপনি প্রবাসী বন্ডটা ক্রয় করেন। এটা সবচেয়ে বেশি ভালো। আপনি যাওয়ার সময় $10,000 এই দেশে যদি আমরা 3.5 ধরি, মোটামুটি প্রায় 35,000 দেরাম বা 40,000 দেরাম আপনি নিয়ে যেতে পারেন। এটা করে আপনি কাজটা কিন্তু করতে পারবেন। ইসলামিক ব্যাংকগুলো বাদ দিয়ে অন্য ব্যাংকগুলোতে যাবেন, যে ব্যাংকগুলোর এডি শাখায় যাবেন। গ্রামাঞ্চলের শাখায় গিয়ে লাভ নাই। অথবা ব্যাংকে জিজ্ঞেস করবেন যে আপনাদের নিকটবর্তী কোন জেলায় এডি শাখা আছে। যেমন পঞ্চগড়ে একটা এডি শাখা আছে, ঠাকুরগাঁয়ে নাই। দিনাজপুরে আবার এডি শাখা আছে। তো অনলাইনে খুঁজলে একটু কিন্তু পাবেন। আর আমরা আবারও যেটা বলবো, হয় আপনি পেনশনের জন্য হিসাবে ব্যবস্থা করেন, অথবা বিনিয়োগের জন্য করেন, অথবা ব্যবসা করার জন্য হইলো এই যে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড আপনাকে অনেক পরিমাণ সুবিধা দিবে। আর আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করতে চান, এটা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সামনে কান্ট্রি কোড লাগিয়ে নেবেন 0088। আর আমাদের কোর্সটা চলমান আছে। আশা করি যে ওই কোর্সটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, প্রবাস জীবনের মোড়টা ঘুরিয়ে দিবে। আশা করি আপনি শেয়ার বাজারে আসেন, কোথাও বিনিয়োগ করেন, ব্যবসা করেন, যেটাই করেন, আপনার জীবনের মোড়টা কিন্তু ঘুরিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করি যে আপনারা আজকে যে জিনিসটা জানলেন, ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড রিলেটেড, অনেক ভাই ক্রয় করেছেন, আমাদের কোর্সে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু এখন নিশ্চিত, তাদের এই ওই টেনশনটা নাই। আবারও বলবো, যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, ভবিষ্যতে দেশে গিয়ে ব্যবসা করতে চান, পেনশন হিসাবে নিতে চান, সরকারের আশাবাদ দেন, নিজেরটা নিজে করেন। এটা হচ্ছে সেফ আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।